নমস্কার বন্ধুরা, টুটি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মিষ্টি কুমড়ো এইভাবে লম্বা লম্বা করে বেশ পাতলা করে কেটে নিয়েছি। এবার এই কুমড়োর মধ্যে কুমড়োগুলো কেটে নিয়ে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে কুমড়োর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ। তাহলে কুমড়োটা কিন্তু একটু বেশ নরম নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এবার লবণটা খুব ভালো করে আমি কুমড়োর মধ্যে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আজকে আমি কুমড়ো দিয়ে বেগুনি করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কুমড়োর বেগুনি বন্ধুরা সন্ধ্যেবেলা চা মুড়ির সাথে দারুণ লাগে খেতে। খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার এক সাইডে সরিয়ে রাখছি। এবার আমি বেসনটা মেখে নেব। তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, যতটা লাগবে পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দেব। আর এক চিমটে বন্ধুরা দেখুন বেকিং সোডা দিচ্ছি। আগে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি একটা থপথপে ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি একটা থপথপে ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার রেসিপিটা শুরু করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে দেখুন বন্ধুরা, একটা কুমড়ো নিয়ে আমি এইভাবে ভালো করে কোট করে নিচ্ছি। নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে কিন্তু। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু দেখুন বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে কিন্তু ভিতরের কুমড়োটা কাঁচা হয়ে থাকবে। তো সেই জন্য ভালো করে বেশ যাতে নরম হয়ে যায় সেই জন্য ভালো করে ভাজতে হবে। তো দেখুন একটা কুমড়ো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর একটা আপনাদের আমি ভেজে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। দারুণ লাগে বন্ধুরা খেতে এইভাবে কুমড়োর বেগুনি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটাও কিন্তু বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দারুণ কিন্তু খেতে লাগছিল, যেহেতু কুমড়োটা খুব মিষ্টি ছিল, খুব ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন,
দারুণ লাগে কিন্তু চা মুড়ির সাথে গরম গরম খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।